আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আমি নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি বানাবো বাঁধাকপির পাকোড়া। বৃষ্টির এই দিনে বিকেলের নাস্তায় চায়ের সাথে মুচমুচে এই পাকোড়াটা হলে মন্দ হয় না। এটা বানানো খুবই সহজ এবং ঘরে থাকা সব উপকরণ দিয়েই আপনারা এটা তৈরি করতে পারবেন। তাহলে চলুন পুরো রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। পাকোড়ার জন্য প্রথমে আমি বাঁধাকপিগুলোকে ভালো করে কুচি কুচি করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। দেখুন আমার বাঁধাকপিতে কিন্তু কোনো পানি নেই। আমি ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন আমি এক এক করে সব উপকরণগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে দিব 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, দিয়ে দিব হাফ চামচ আদা ও রসুন বাটা, হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ জিরা গুঁড়া, হাফ চামচ চাট মশলার গুঁড়া, দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব 1 চামচ পরিমাণ টমেটোর সস, দিয়ে দিব 1 চামচ বেসন, দিয়ে দিব 2 চামচ চালের গুঁড়া। আপনারা চালের গুঁড়াটা না থাকলে আপনারা কর্নফ্লাওয়ার বা আটাও দিতে পারেন, যার যেটা ভালো লাগে সেইটা দিবেন। এখন দিয়ে দিব একটা ডিম। এখন আমরা এগুলো ভালো করে মিশিয়ে নিব। এই দেখুন আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি কিন্তু এক্সট্রা কোনো পানি দেইনি। বাঁধাকপি দিয়ে যে পানিটা বের হয়েছে সেটা দিয়ে কিন্তু আমার পুরোটা মাখা হয়ে গেছে। এখন আমি এটাকে 5 মিনিট রেস্টে রেখে দিব। 5 মিনিট রেস্টে রেখেছিলাম। এখন আমি এগুলো সব ভেজে নেব। এখন আমি পাকোড়াগুলোকে ভেজে নেব। এই জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন তেল গরম দিয়ে দেব। আমি তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন এক এক করে সব পাকোড়াগুলো দিয়ে দিব। পাকোড়াগুলো দেওয়ার সাথে সাথে উল্টাতে যাবেন না, একটু শক্ত হওয়ার পর আপনার উল্টে নিব। আমার এই পাশটা শক্ত হয়ে আসছে, এখন আমি আস্তে আস্তে উল্টে দিব। আমি এক এক করে সবগুলো উল্টে নিয়েছি। এখন ভেজে নিব ভালো করে। আমার সবগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এক এক করে সবগুলো তুলে নিব। এই যে দেখুন আমার পাকোড়াগুলোকে ভেজে আমি গরম গরম সার্ভ করে নিয়েছি। দেখুন উপরটা কতটা ক্রিস্পি হয়েছে এবং ভিতরটাও দেখুন কতটা সুন্দর আসছে। যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।